হেই ওয়েলকাম ব্যাক টু এসটি। আমি এইচআর হানিফ ফয়সাল। আইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারের আজকে আলোচ্য বিষয় হবে এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন অ্যান্ড এসটিএমএল। ওয়েব ডিজাইন এবং এসটিএমএল এর আজকের আলোচ্য বিষয় হবে এসটিএমএল স্টাইলস নিয়ে। ওকে, তো চলো শুরু করি। তো এখন বিষয় হলো যে স্টাইল অ্যাট্রিবিউট। তো আমরা স্টাইল বিষয়টা কোথায় ইউজ করব বা কেন ইউজ করা হচ্ছে? তো স্টাইল বলতে আমরা যে নরমালি স্টাইল বলি, আমরা কি কাপড় চোপড়ে স্টাইল ধরি, তারপরে মানুষকে মেকআপ করে স্টাইল ধরে। তো স্টাইল মানে দিস মিন সামথিং চেঞ্জ। তো এখানে এসটিএমএল এর ক্ষেত্রে স্টাইল বলতে এটাকে মিন করা হচ্ছে এসটিএমএল কোনো টেক্সট বা সামথিং কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, সামথিং কোনো কিছু একটা পরিবর্তন। কী ধরনের পরিবর্তন হতে পারে? কালার পরিবর্তন হতে পারে, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হতে পারে, টেক্সটের কোনো মুভমেন্টের পরিবর্তন। এই সবগুলো আমরা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি। যদি তুমি অ্যাট্রিবিউটের মাধ্যমে করো তাহলে তাকে আমরা কি বলবো? স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, ওর অ্যাট্রিবিউট কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা অনেকবার বলেছি। সবসময় ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট ঘোষণা করতে হয় এবং কোন ট্যাগের ভেতরে? স্টার ট্যাগের ভেতরে। দেখো, কোনো একটি টেক্সট বা এসটিএমএল এলিমেন্টের স্টাইল সেট করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আর স্টাইল অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা কি? আমরা স্টাইল কীভাবে ডিক্লেয়ার করবো? ট্যাগ নেম, তারপর তোমাকে লিখতে হবে কি? দেখো, ট্যাগ নেমের পরে তুমি কি লিখবা? স্টাইল। তুমি কি স্টাইল করবা? দ্যাটস মিন আমি স্টাইল করতে চাচ্ছি। এখন প্রশ্ন, তুমি কি স্টাইল করবা? দ্যাটস মিন প্রপার্টি। এটাকে বলা হচ্ছে প্রপার্টি। তো কি স্টাইল করবো আমরা? দেখো, নর্মালি আমরা স্টাইল করি, যদি কালার স্টাইল করি তুমি প্রপার্টি জায়গায় লিখবা কি কালার, এখানে কুলন আছে কুলন থাকবে, তারপর কি ভ্যালুর জায়গায় তুমি কি দিবা? কি কালার করতে চাচ্ছ? রেড, গ্রিন, ইয়েলো, তুমি যে কালারটা বলবা সেটাই হবে। তুমি যদি এই নর্মাল এটা দাও তাহলে সে কালার টেক্সটের কালার চেঞ্জ করবে। তুমি যদি বলো যে না আমি স্টাইল করবো, তুমি কি স্টাইল করবো? ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ, তাহলে তুমি কি প্রপার্টি জায়গায় লিখতে হবে কি ব্যাকগ্রাউন্ড কালার, আর ভ্যালু কি দিবা? তুমি যে কালারটা পছন্দ করো। ওকে, মজার বিষয় হলো সিএসএস বিষয়ের ডিটেলস আমরা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আলোচনা করবো। দ্যাটস মিন এসটিএমএলকে আরও গর্জিয়াস বা আরও কালারফুল এবং আরও সুন্দরভাবে ডিজাইন করার জন্য কি স্টাইল শিট বা সিএসএস ইউজ করা হয়। ওকে, যত প্রিমিয়াম লুকিং যত সুন্দর করতে চাও, তোমাকে যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে হবে ধরো যে এসটিএমএল তোমার বডির কঙ্কালের নেই, আর সিএসএস হলো তোমার চামড়ার নেই। কঙ্কাল তো অবশ্যই চামড়ার নিচে আছে, কিন্তু ময়দা যে আমরা মারি এটা কোথায় মারা হয়? চামড়ায়, কঙ্কালে না। সো সিএসএস হলো সেই মানে চামড়ার নেই বা ময়দা মারার জায়গার নেই কাজ করে। ওকে, আচ্ছা, তারপর দেখো কি লেখা আছে। সিএসএস ভ্যালু টেক্সটের ফন্ট ফেস, তারপর ফন্ট কালার, ফন্ট সাইজ পরিবর্তনের জন্য কি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভিন্ন প্রপার্টি যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার এর মান সেট করে টেক্সটের ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। অর্থাৎ তুমি এই স্টাইল প্রপার্টিটা বা অ্যাট্রিবিউটটা ইউজ করে তুমি HTML একটা ট্যাগ ছিল আগে, দ্যাটস মিন HTML5 এর পূর্ববর্তী ভার্সনে ফন্ট নামক একটা ট্যাগ ছিল। এই ফন্ট ট্যাগ দ্যাটস মিন ফন্ট ট্যাগই আলাদা একটা ছিল। ঠিক আছে, ফন্ট ট্যাগের যে ফাংশনগুলো ছিল কি, তুমি একটা ফ্যামিলি চেঞ্জ করবা, মানে তুমি যে ফন্টে লিখবা ওই ফন্ট মানে লিখার স্টাইল। অ্যাকচুয়ালি তুমি বিভিন্ন ধরনের লিখার ফন্ট থাকে না, যেমন সুতুনি থাকে, তারপরে তোমার টাইম রোমান্স থাকে, তারপরে কিলিব্রি আছে, তারপরে কালপুরুষ আছে, এগুলো হচ্ছে বিভিন্ন লিখার স্টাইল দেখবা, আঁকা বাঁকা বিভিন্ন লিখার ফর্ম্যাটে আর কি, এটাকে বলে ফন্ট। তো তুমি যদি ফন্ট ফ্যামিলি মানে কি, তুমি একটা ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছ। ফন্ট সাইজ মানে তুমি এটার সাইজ ছোটো বড়ো করতে চাচ্ছ, মানে টেক্সটের সাইজ ছোটো বড়ো করতেছো, কালার হলে কালার করবা, এমন অনেকগুলো তার অ্যাট্রিবিউট প্রপার্টি আছে। তো প্রপার্টিগুলো কী কী আছে তুমি দেখো। আমি যদি তোমাকে যদি প্রপার্টিগুলো দেখাতে চাই তাহলে দেখো, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে তুমি এই চেঞ্জগুলো অনেক সুন্দরভাবে করতে পারো। যেমন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তুমি যদি প্রপার্টির জায়গায়, আমরা জানি কীভাবে স্টাইল লিখতে হয়, স্টাইল ইকুয়াল প্রপার্টি তারপর কুলন কি ভ্যালু ছিল। তুমি যদি প্রপার্টির জায়গায় লিখো যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কি তুমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, কুলন দিয়ে তুমি লিখবা কি তুমি যে কালার দেবে এটা হয়ে যাবে। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো। ওকে, তারপর তুমি যদি যাও যে না আমি কালার করবো, তাহলে কালার যদি ইউজ করো তাহলে কী হবে? শুধুমাত্র টেক্সট কালার হবে। ওকে, তুমি ব্যাকগ্রাউন্ড কালার লিখো তাহলে কি টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর তুমি যদি শুধুমাত্র কালার লিখো প্রপার্টি জায়গায় তাহলে হবে কি শুধুমাত্র টেক্সটের কালারটা চেঞ্জ হবে। ওকে, তুমি যদি ফন্ট ফ্যামিলি দিয়ে তারপর কুলন দেওয়ার পর তুমি যে কোনো একটা লিখবা, টাইম রোমান্স লিখো, কিলিব্রি লিখো, আলজেরিয়ান লিখো, তারপরে তুমি সুতুনি লিখো, তাহলে কি সে অটোমেটিক ওই ফন্টে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তারপর হলো কি ফন্ট সাইজ, তুমি যদি ফন্ট বড় করতে চাও তাহলে তুমি কি করবা? ফন্ট সাইজ অ্যাট্রিবিউটটা ইউজ করবা, তাহলে তুমি সাইজ 20-30 যা দিবে সেই অনুযায়ী সে বড় হবে। আর অনেকগুলো তার অ্যাট্রিবিউট আছে কিন্তু। তারপর টেক্সট অ্যালাইন মানে টেক্সটকে যদি তুমি সাজাতে চাও তাহলে কি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে তুমি কি করতে পারবা? টেক্সটকে মুভমেন্ট করাইতে পারবা, যে কোনো জায়গায় সেন্টার, লেফট অর রাইট, এগুলোর জন্য কি টেক্সট অ্যালাইন ইউজ করা হয়। এমন আরও তার কয়েকটা কি প্রপার্টি রয়েছে। ওকে, সো আমরা চেষ্টা করব এগুলো একটু প্র্যাকটিক্যাল দেখার জন্যে। এবং মজার বিষয়, তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা এই সেম কাজটা অ্যাট্রিবিউট বা দ্যাটস মিন স্টাইল অ্যাট্রিবিউট ছাড়া আমরা ফন্ট ট্যাগ দিয়েও করতে পারি।
ক্লিয়ার বিষয়টা? ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগ কি? এটা দেখো লেখা আছে কি নট সাপোর্টেড ইন HTML5, মানে লেটেস্ট যে HTML সিস্টেমটা আছে এখানে কি HTML5 এর ক্ষেত্রে ফন্ট ট্যাগটা ইউজ করা হচ্ছে না, এটাকে স্টাইল দিয়েই রিপ্লেস করা হচ্ছে অথবা CSS প্রপার্টি দিয়ে কাজটা করা হচ্ছে। তো এখনও কিন্তু HTML এ ফন্ট ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে প্রায়ই প্রশ্ন করা হয় যে ফন্ট ট্যাগের সিনট্যাক্সটা কি? ফন্ট ট্যাগের সিনট্যাক্সটা হলো, তুমি ফন্ট ট্যাগ, ওপেনিং ট্যাগ আছে দেখো, তুমি এখানে ভালো করে দেখতে পাচ্ছ ওপেনিং ট্যাগে যে ফন্ট শুরু হচ্ছে, আর এই যে তিনটা দেখছো না, সাইজ, কালার, ফেস, এই তিনটা হলো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, ঠিক আছে? তারপর তুমি ফন্ট ক্লোজ করবা। ফন্ট একটি কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? তার অ্যাট্রিবিউট কয়টা তাহলে দেখতে পাচ্ছ? তিনটা। তোমাদের প্রায় কিন্তু প্রশ্ন করো, আমি দেখি যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি বা কি কি? সাইজ, কালার এবং ফেস। তার মানে কি? ফেস বলতে তুমি এই যে ফন্ট চেঞ্জ, বিভিন্ন ধরনের ফেস মানে ফন্ট আছে না, সুতুনি, টাইম রোমান্স, এইগুলা যেগুলো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে কি লিখতে হবে? ফন্ট স্টাইল। ওকে, এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি দেখবো, তুমি জাস্ট ওয়েট করো। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এটার একটা ইউজ যদি তোমাকে দেখাই, ফন্ট সাইজ, তুমি যে সাইজ লিখবা তাহলে কি 10, তাহলে সে 10 সাইজ বড় করবে। কালার যদি ব্লু লিখো তাহলে লেখাটাকে সে করবে ব্লু করবে। এবং তুমি যদি ফেস মানে টাইম রোমান্স দাও তাহলে সে কি টাইম রোমান্স ফন্টে এই কন্টেন্ট লেখাটাকে দেখাবে। তারপর কি ফন্ট ক্লোজ করে দিবা। তার মানে তুমি কতভাবে কালার করতে পারো বলো তো? তুমি দুইভাবে কালার করতে, এক হলো কি অ্যাট্রিবিউট ব্যবহার করে, আরটা হলো কি সরাসরি ফন্ট ট্যাগ ব্যবহার করে। তো আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করে কাজ করতে পারি? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। ওকে, দেখো আমরা স্টাইলে যদি চলে যাই, আমরা সরাসরি কোডিংয়ে ফিরে যাই, তাহলে তুমি বিষয়টা ক্লিয়ার হবে। আমি সবগুলো বিষয় তোমাকে ডিটেলস আলোচনা করে বলতেছি। তো দেখো আমরা কিভাবে নোটপ্যাড ওপেন করবো মনে আছে তো? আমরা জাস্ট সার্চ বাটনে যাব, আমরা জাস্ট লিখবো কি নোটপ্যাড। তো আমি যেহেতু নোটপ্যাডে, তোমরা এটাতে লিখবা, চাপ দিলে এটা চলে আসবে তোমাদের কলেজের যে ল্যাপটপগুলো থাকবে বা পিসিগুলো থাকবে, ওইখানে নোটপ্যাড দিলে ওপেন হয়ে যায়। সো আমি কি করবো এখন? নোটপ্যাড প্লাস প্লাস লিখবো। ওকে, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখো এখানে যে কালারটা তুমি দেখতে পাচ্ছ, এই কালারটা হলো অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটা আমার নোটপ্যাডের কালার এমন। সো তোমাদের কালারটা এমন নাও হতে পারে। ওকে, দেখো আমরা অ্যাকচুয়ালি কী করবো মনে আছে তো? আমাদের কাজ ছিল যে আমরা কোডটা লিখবো। কোডটা কীভাবে লিখবো মনে আছে তো? প্রথমে কোড লেখার জন্য HTML এর জন্য কী লিখতে হয়? আবার একটা রিমাইন্ডার দাও। প্রথমে আমাদের কী লিখতে হয়? HTML। আমরা HTML লিখলাম এবং আমরা কি করবো বলতো পরে? তারপরে কাজ হলো আমাদের কি বডি লিখলেই হবে। আপাতত আমরা বডি লিখে দিচ্ছি, আমরা আর অন্য কিছু ইউজ করতে চাচ্ছি না। ওকে, বডি লিখলাম আমরা। তারপর কি আমি খুব ধীরে ধীরে লিখতেছি যেন তুমি সহজে বুঝতে পারো। আমরা কি করবো তারপরে? বডিটাকে ক্লোজ করলাম। ওকে, বডি ক্লোজ করলাম। তারপর আমাদের আবার কি করতে হবে বলো তো? আমাদের আর বাকি আছে কি HTML ক্লোজ করতে হবে। HTML আমি ক্লোজ করলাম। এখন দেখো আমি জাস্ট এখানে একটা টেক্সট লিখলাম। আমরা জানি নরমালি কি প্যারাগ্রাফ ট্যাগ লিখে আমরা কোনো কিছুকে সাইজ করতে পারি। ধরো যে আমি এখানে লিখলাম যে হ্যাঁ একটা প্যারাগ্রাফ লিখি, যে প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগটা কোনটা মনে আছে তো? প্যারাগ্রাফ ট্যাগের জন্য কোন ট্যাগ লিখতে হয় না? পি। ওকে, পি। তারপর লিখলাম কি? হেই, আমরা লিখলাম যে হেই দিস ইজ EICT। ওকে, তারপর আমি ধরো যে প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিয়েছি। এখন এটাকে আমরা কি করব? সেভ করব। সেভ কিভাবে করতে মনে আছে তো? যে ফাইল, তারপর কি লিখবো আমরা? সেভ অ্যাজ। কি নামে তুমি সেভ করতে চাচ্ছ? ধরো আমি এটাকে ডেস্কটপে সেভ করবো। তোমরা সবসময় ডেস্কটপ সিলেক্ট করে রাখবা, তাহলে তুমি এটা সহজে পাবা। আমি এটাকে ধরো যে কি নামে সেভ করবো মনে আছে তো? আমি এটাকে ধরো যে আমি আজকে আমরা স্টাইল মারবো। সো আমরা নাম দিলাম কি? আমরা এটা নামই দিয়ে ফেলছি কি? স্টাইল। বেশ ভালো কথা। স্টাইল দেওয়ার পর কি দিতে হবে মনে আছে তো? কোনো একটা নাম দেওয়ার পরে তার এক্সটেনশন দিতে হবে। আমরা কোন এক্সটেনশন করবো? HTML কোডে এক্সটেনশনটা কি বা ফাইল ফরম্যাটটা কি? HTML, HTML মনে থাকবে তো? এই ফরম্যাটটা না দিলে কি সেই কোডটা এভাবে সেভ হবে না। দেওয়ার পর তুমি জাস্ট সেভে চাপ দিলাম। দেখো এবার কিন্তু সে সেভ হয়ে গেল। সেভ হলে এবার এটাকে আমরা রান করবো। দেখো এই যে স্টাইল নামে একটা কি ফাইল চলে আসছে না? এখন এটাকে যদি আমি রান করি, দেখো এই যে হেই দিস ইজ EICT চলে আসছে। আর আমার কোডটা কি ছিল দেখছো? এই ছিল আমার কোড, যে এটা ছিল আমার কোড। আমি কোডটা একটু কাছে, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ এখন তুমি দেখতে পারবা। এই ছিল আমার কোড, এটাকে আমি করলাম। এটা কি এখানে দেখাচ্ছে? দেখো দেখছো? হেই দিস ইজ EICT। এখন এই লেখাটাকে তোমাকে পরীক্ষা হলে বলবে যে ভাই এই লেখাটাকে আপনি কালার করুন, টেক্সটকে কালার করুন। তো আমরা বলছি কতভাবে কালার করতে পারি? আমরা দুইভাবে কালার করতে পারি। কি বলছিলাম? স্টাইলের মাধ্যমে, এবং আমরা কিসের মাধ্যমে কালার করতে পারি? ফন্ট নামক ট্যাগ ব্যবহার করে। ওকে, দেখো আমি যদি এই সেম কাজটাকে আমি আবার কপি করে নিলাম, আমরা কি করতে পারি? ফন্ট ট্যাগের মাধ্যমে কালার করতে পারি, আবার স্টাইলের মাধ্যমে। আমি দুইটা একসাথে দেখাবো তোমাকে। ওকে, আমি এবার দেখো এখানে ফন্ট ট্যাগ লিখতেছি, আগে লিখে নিচ্ছি। ফন্টের মাধ্যমে যদি আমি এটা কালার করতে চাই, ফন্ট ট্যাগ লিখলাম। আর এখানে আমাকে কি লিখতে হবে বলো তো? এখানে আমাকে কি লিখতে হবে? এখানে আমাকে লিখতে হবে যে ফন্ট। আমি ফন্ট লিখে নিচ্ছি, যে ফন্ট লিখলাম। প্রস্তুত হলো, যে সেভ দিলাম। এবার আমরা কি করবো? যে রিফ্রেশ দিলাম। দেখো দুইটা লেখা আসছে, কিন্তু এটা পি, এটা জাস্ট নর্মাল কাজ করতেছে। কিন্তু তোমাকে কি বলছি? কালার করতে হবে। দুইটা লেখাকে আমাকে কি করে দাও? টেক্সটের কালার কি হবে? আর রেড হবে। তাহলে কিভাবে করবো দেখো তো?
আমি যদি স্টাইল দিয়ে করতে চাই তাহলে কি লিখতে হবে দেখছো, স্টাইল কি ছিল একটা অ্যাট্রিবিউট, তাহলে লিখতে হবে কি STYLE স্টাইল, তারপর কি মনে আছে তো ইকুয়াল, তারপর তোমার কি দিতে হবে টার্ম, তোমার কি কোলন দিতে হবে, রাইট। তোমার আগে আমরা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর আমি স্টাইল করবো, কি স্টাইল করবো তোমাকে বলছি কালার, কালার স্টাইল করবা, কালার জন্য তুমি কি দিবা, তারপর কালার হলো কি CSS প্রপার্টি লিখলাম, দেওয়ার পর কুলন দিতে হবে, কুলন দিয়ে তুমি কি কালার করবো বলো তো, তুমি রেড, আমি লিখলাম কি রেড, দেখো আমি রেড দিলাম, ওকে। তাহলে কি এখন সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, দেখছো টেক্সটটা কি রেড হয়ে গেল। আমি এটাকে একটু জুম করার চেষ্টা করি, ওকে দেখো তুমি হয়তো স্পষ্ট দেখতে পারতেছো, এখন কি সে দেখাচ্ছে কি হেই দিস ইজ ইআইসি রেড হয়ে গেল। এটা কীভাবে কালার করছি দেখো তো, এটা আমি কিন্তু কালার করেছি কীভাবে, এটা আমি কালার করেছি হলো দেখো যে স্টাইল নামক অ্যাট্রিবিউট ব্যবহার করে, দেখছো কীভাবে স্টাইল কালার রেড, এখানে যে স্টাইল দেখতে পাচ্ছ না, স্টাইল ছিল তার অ্যাট্রিবিউট, কালার ছিল তার CSS প্রপার্টি, এবং এই যে রেড লিখলাম না এটা ছিল কি ভ্যালু। আমরা যে কিছুক্ষণ আগে ভিডিওতে বলেছি, তুমি চাইলে একটু ব্যাকে যাও, ব্যাকে গিয়ে দেখো যে স্টাইল অ্যাট্রিবিউট লেখারটা নিয়মটা কেমন ছিল, স্টাইলের পর লিখতে হবে কি প্রপার্টি, দেন তারপর লিখতে হবে কি ভ্যালু, এখানে কালার ছিল কি আমার প্রপার্টি, রেড ছিল তার ভ্যালু। এখন ফন্ট ট্যাগ ব্যবহার করে তুমি কাজটা করতে পারো, আমরা ফন্ট লিখলাম, লিখার পরে ফন্ট ব্যবহার করার জন্য নিয়মটা কি সহজ হিসাব হলো যে তুমি ট্যাগ ইউজ করবা এবং তার ভেতরে শুধুমাত্র তুমি কালার লিখবা, কালার লেখার পরে তুমি ইকুয়াল দিবা, দেওয়ার পর তুমি জাস্ট কুলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে তুমি বলে দিবা তুমি কি করবা রেড করবা, ওকে সেভ দিলা, দেখো সেভ দেওয়ার পরে কি এটা কি রেড করে ফেলছে, তার মানে তুমি রেড করতে পারো কি দুইভাবেই, তুমি দেখছো তো আগেরটা কি করছি আমরা, দেখো শুধুমাত্র স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে তুমি এভাবে যে কোনো ট্যাগের ভেতরে লিখলে কি সেটা টেক্সটটাকে কালার করে ফেলতে পারবা, যে কোনো ট্যাগের ভেতরে তুমি স্টাইল ইকুয়াল কালার কোলন রেড মারলে কি শেষ হয়ে যাচ্ছে। আবার তুমি যদি ফন্ট ট্যাগ করতে চাও তাহলে ট্যাগের ভেতরে কি তোমাকে আবার ওই ট্যাগটাকে লিখতে হয়, এটা কি বহুত প্যারা, আর এই জন্য HTML5 কি এই ফন্ট ট্যাগটাকে হাওয়া করে দিয়েছে, ওকে। তো তুমি কালার করছো দেখছো, ফন্ট ট্যাগ ব্যবহার করে যদি কালার করতে চাও তোমার যেটা ইচ্ছে তুমি ইউজ করতে পারো, তো আমার সাজেশন হলো কি তুমি স্টাইল ইউজ করো, দ্যাটস দ্য বেটার অপশন, ওকে। তাহলে স্টাইলে কীভাবে করবো, কালার ইকুয়াল শুধু রেড, মানে এতটুকু অংশই দিলে হয়, মাঝখানে শুধু ইকুয়ালটা দিয়ে সাইজ করলেই হয়ে যায়, ওকে। এখন তোমার ইচ্ছে হলো যে না আমি এটার সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, আমার যে হে দিস ইজ ইআইসি আছে না, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তাহলে তুমি কি করবা, এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও তাহলে তোমার কি করতে হবে, এখানে কোনো অপশন আছে না। তো এখন বিষয় হলো যদি তুমি এটাকে আরও কালার চেঞ্জ করতে চাও, ধরো যে তুমি এখানে তোমার মন চাইছে তুমি গ্রিন দিবা, তুমি গ্রিন লাভার, ওকে তুমি জাস্ট এখানে গ্রিন লিখলা, আমরা ধরো যে গ্রিন লিখলাম, দেখো জাস্ট সেভ দিলা, এখানে কি দেখো উপরটা গ্রিন হয়ে গেল। তুমি যদি বলো না আমি এখানে কালার জায়গা তুমি কি দিবা, ধরো যে তুমি ব্লু লাভার, তো তুমি লিখলে কি ব্লু, লেখার পর আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর জাস্ট দেখো রিফ্রেশ দিচ্ছি কি ব্লু হয়ে যাচ্ছে। তার মানে কি তুমি টেক্সট যে কোনো কালার কি চেঞ্জ করতে পারো কয়ভাবে, দুইভাবে, ওকে। তোমার যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, CSS প্রপার্টি বলতেছে যে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড, তুমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও তাহলে তুমি কি লিখবা, মনে আছে তো আমাদের লিখতে হবে যে কি যে ব্যাকগ্রাউন্ড কালার, দেখো এখানে অলরেডি তোমাকে সাজেশন করে দিচ্ছে যে আমরা লিখে দিলাম, এটা লিখতে যেতে আমাদের একটু ঝামেলা হচ্ছে, আচ্ছা আরে বড় হয়ে যাচ্ছে, ওকে দেখো লিখা আছে কি ব্যাকগ্রাউন্ড কালার, পাইছো। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমাদের এখানে কি সিস্টেমটা ছিল মনে আছে তো, এটা তো অফ করা যাবে না, এটা অফ করলে তো শেষ, তোমাকে এখানে ইউজ করতে হবে সেমিকোলন, তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার কি দিবা তুমি বলো তো, ব্যাকগ্রাউন্ড কালার হলো আমাদের হলো যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা রেড, ওকে দেওয়ার পর এবার এটাকে অফ করলাম, দেখো এবার কি দাঁড়াচ্ছে, এবার সম্পূর্ণটা লিখার পেছনে কি একটা ব্যাকগ্রাউন্ড চলে এসে দেখছো, হেই দিস ইজ ইআইসিটি, তার মানে দেখছো CSS কত মজার, মানে স্টাইল প্রপার্টি তুমি লিখলো কি স্টাইল ইকুয়াল লিখবা, কালার করলা, কি কালার করবা গ্রিন কালার করলা, গ্রিন হলো, তারপর কি এটা সেমিকোলন দিতে হবে, কারণ কি কোটেশনের ভিতরে সবাইকে লিখতে হবে, তোমার যতগুলো প্রপার্টি মন চায় তুমি সবগুলো কি লিখতে পারবা, ওকে। তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি রেড হয়ে গেল। আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন ধরনের ফন্ট লিখতে চাই, পরীক্ষা হলে প্রায় এটা আসে যে অমুক ফন্টে লিখো, তাহলে তুমি কি করবা, ফন্ট ট্যাগ নিলা, নেওয়ার পরে তুমি কি করতে বলছিলাম মনে আছে তো, আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এখানে ফ্যামিলি নামক লিখে, যেমন তুমি যদি লিখো যে ফন্ট ট্যাগ ইউজ করো তাহলে তোমাকে লিখতে হবে ফেস ইকুয়াল, তুমি লিখবা যে কি তুমি কি কাজ করতে চাও, তুমি লিখলে কি ফেস ইকুয়াল, তারপর তুমি এটার ভেতরে তোমার যা ইচ্ছে তাই তুমি লিখলা, দেখো এখানে তুমি লিখবা তুমি যে ফন্টে লিখতে চাও, ফন্ট ট্যাগ ব্যবহার করে যদি তুমি এই লেখার স্টাইল চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে কি ফেস, আর যদি তুমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করো তাহলে তোমার কি করতে হবে, তোমার এখানে কিছু করতে হবে না, তোমার আলাদা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম কি মনে আছে তো, তার নামই ছিল কি ফন্ট ফ্যামিলি, তো তুমি ইউজ করবে কি ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি যদি আমরা ইউজ করি তো ফন্ট ফ্যামিলি দেওয়ার পরে তোমার কি দিতে হবে, কুলন দিতে হবে তুমি কোন ফ্যামিলি, ওকে। এখন তোমার যদি ফন্ট বিষয়টা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাকে আমি মাইক্রোসফট ওয়ার্ড দেখাই, তাহলে তুমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা। ধরো যে আমরা অথবা আমি তোমাকে গুগলে দেখাই যে আমরা কী কী ফন্ট পাই, ফন্ট
তো তোমারটাই কথাই ধরো তোমারটা লিখতে ছিল যে হ্যালো রহিমা, আই লাভ ইউ, মন ছিল খুব ভালোবাসো তাকে, হঠাৎ করে মনে হলো। এখন এই যে টেক্সটটা দেখছো, এই টেক্সটটা কোন ফন্টে আছে দেখছো, এখানে কি লেখা, এই যে এইটার নাম হচ্ছে যে ফন্ট, দেখছো আমি এখানে জাস্ট কার্সরটা নিলাম, কি দেখাচ্ছে দেখছো যে ফন্ট লেখা আছে অলরেডি, এইটার নাম হচ্ছে ফন্ট। আমরা যখন ধরো যে আমি এটাকে যদি, এটা তো আরও এইদিকে নেই, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবা যে ফন্ট, আমি যদি ফন্টটা এটা মার্ক করে দিলাম, আমি দেখো এখানে আমি এখানে নিলাম, দেখো বিভিন্ন ধরনের ফন্ট দেখাচ্ছে না, ইম্প্যাক্ট দিলে কি দেখো লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এইটাকে বলে ফন্ট। এবং যখন তুমি স্টাইল একটু ইউজ করবা তখন তোমাকে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। আর তুমি যখন ফন্ট ট্যাগের ভিতরে লিখবা তখন কি শুধু ফেস লিখলে কি যে কোন ফেসে চেহারাটা কেমন, চেহারা কি এটা এমন হবে, দেখো যে এমন হবে, দেখছো এমন হলে চেহারা এমন হয়ে যাচ্ছে, টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে না। এই যে তারপর ইম্প্যাক্ট, তো ইম্প্যাক্ট দিলে ইম্প্যাক্টের মতো কাছে, ইম্প্যাক্ট আমার খুব প্রিয় একটা কালার, ওকে মানে ফন্ট। তারপর দেখো রোবটু শারিফ দিলে কি এমন হয়ে যাচ্ছে। তো আমরা যদি ইম্প্যাক্ট দিই তাহলে কেমন আছে, এমন আসতেছে না। সো এখন দেখি আমরা আমাদের HTML ওই টেক্সটকে আমরা সাইজ করতে পারি কিনা সামহাইভাবে। আমি আশা করি তুমি এটা বুঝতে পারছো যে ফন্ট বিষয়টা আসলে কি। ওকে, তাহলে আমি কি বলছিলাম বলো তো, ওরা নামটা কি দিয়েছে বলো তো, ধরো নাম দিচ্ছে তার কি ইম্প্যাক্ট। ওকে, আমরা ইম্প্যাক্ট দিলাম, দেখো ইম্প্যাক্ট দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, দেওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করে আমরা আমাদের স্টাইলে ফিরে আসি। আমরা দেখছো ইম্প্যাক্ট হয়ে গেছে, কিন্তু দেখছো এখানে ইম্প্যাক্টে যেমন ছিল, তার মানে আমরা এবার কীভাবে করছি দেখছো, ফন্ট ট্যাগ নিলাম, ফেস ইকুয়াল টু কি ইম্প্যাক্ট দিলে কি সে ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তোমার প্রশ্নে যেটা উল্লেখ থাকবে তুমি জাস্ট এটা দিবা, তার মানে কি লেখা স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। আবার তুমি দেখো এখানে যদি আমরা এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা ধরো যে সিমিলারলি আমরা যদি লিখি যে এটাও কি করো তুমি, এটা আমাদের ইম্প্যাক্ট করে দাও। দেখো আমি যদি এটাকে সেভ দিই, দেখো এবার কি এইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। তুমি এইভাবে যে কোনো ধরনের চেঞ্জ করতে পারো কোন ট্যাগের মাধ্যমে, দুইটা ফন্ট ট্যাগের মাধ্যমে এবং কি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে, সেম কাজ। জাস্ট তোমার এটা মাথায় রাখতে হবে কোনটা কীভাবে ঘোষণা করতে হয়। স্টাইলের নিয়মটা হলো কি, স্টাইল ইকুয়াল ফন্ট ফ্যামিলি ইকুয়াল লিখতে হবে, তুমি কি ফ্যামিলি দিবা। আর তুমি যদি কালার করতে চাও তাহলে লিখবা কি কালার ইকুয়ালিটি দিবা। তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার লিখতে চাও তাহলে লিখবা কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, তুমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা করতেছো এটা তার কি টেক্সটের ব্যাকগ্রাউন্ড হবে। আর ফন্ট ট্যাগের মাধ্যমে তুমি কি করতে পারো, ফন্ট ফেস দিয়ে তুমি কি করতে হবে, যে লেখার যে এই ফন্টটা চেঞ্জ করতে পারবা। কালার করতে গেলে তুমি কি কালার ট্যাগ অ্যাট্রিবিউট লিখলেই হয়ে যাবে। আর যদি তুমি তার সাইজ বড় করতে চাও, তোমার মনে চাইছে না এটা সাইজ বড় করতে হবে, কোনো টেক্সট পরীক্ষা যদি আসে কোনো সাইজ বড় করতে, তাহলে তুমি কি করবা, দেখো সাইজ জেড ইকুয়াল লিখে তুমি জাস্ট সাইজ ধরো যে আমরা কত দিচ্ছি। ওকে, আমি আশা করি তুমি স্টাইল করার বিষয়টা তুমি অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারছো। তারপর যদি সমস্যা হয় আমাদের এখানে কমেন্টস করো অথবা গ্রুপে এসে শেয়ার করো তোমার বিষয়টা। আর অবশ্যই আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বেশি ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপাতত তোমার কাজ হলো কীভাবে আমরা কালার করতে পারি। কালার করতে পারবে দুইভাবে, ফন্ট ট্যাগ ব্যবহার করে এবং স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখাটা খুব জরুরি। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।